রুটি তৈরি করার কিছুক্ষণ পরে রুটি শক্ত হয়ে যাচ্ছে আর ছিঁড়তে অসুবিধা হচ্ছে, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখে নিন। আটার সাথে এটা মিশিয়ে নিলেই রুটি হবে একদম নরম তুলতুলে, যার জন্য হটপট বা কোনো কিছুর প্রয়োজন হবে না। একবার বানিয়ে সারাদিন অবধি রুটি খেতে পারবেন। রুটি থাকবে একদম নরম তুলতুলে। শুধুমাত্র আটার সাথে এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই নরম তুলতুলে রুটি। অনেকেই বাড়িতে রুটি বানিয়ে থাকেন, তবে কিছুক্ষণ পরে রুটিটা বেশ শক্ত হয়ে যায়। তবে আজকের টিপসটা কিন্তু 100% কার্যকরী। এই পদ্ধতিতে বানিয়ে নিলে রুটি কখনো শক্ত হয়ে যাবে না, কারণ আমি এই পদ্ধতিতে প্রতিদিন বাড়িতে রুটি বানিয়ে থাকি, যা হয় একদম নরম তুলতুলে, সকলের ভীষণ পছন্দের। তো চলুন এবার এই রুটি বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি এখানে 2.5 বাটি পরিমাণ আটা। আপনাদের যতটা পরিমাণ আটা লাগবে সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন। পরিমাণ অনুযায়ী লবণ মিশিয়ে নিয়েছি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি, দেখতেই পেলেন, একদম ফুটন্ত গরম জল। জলটা কিন্তু একদম ফুটন্ত গরম জল হতে হবে। এমনি উষ্ণ গরম জল দিয়ে রুটি মাখলেও দেখবেন কিছুক্ষণ পর সেটা শক্ত হয়ে যাবে। একদম ফুটন্ত গরম জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। প্রথমেই আটাটাকে অল্প অল্প জল দিয়ে এইভাবে চামচের সাহায্যে মেখে নিচ্ছি, কারণ জলটা কিন্তু একদম ফুটন্ত গরম জল, তাই এতে হাত দেওয়া যাবে না। দেখতে থাকুন আমি এখানে কিভাবে আটাটা মেখে নিচ্ছি আর কিভাবে রুটিটা বানিয়ে নিচ্ছি, যার জন্য রুটিটা এতক্ষণ অবধি নরম তুলতুলে থাকে। আর এটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমার নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকে কিন্তু খুব সহজ একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আমাদের প্রতিদিনের সঙ্গী। আর প্রতিদিনই এইভাবে রুটি বানাতে গিয়ে অনেকেই সমস্যার মধ্যে পড়ে থাকেন, তবে আজ থেকে কিন্তু সেই সমস্যা একেবারে সমাধান হয়ে গেল। দেখুন আটাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তবে অনেকেই ভেবে থাকেন নরম রুটি বানাতে গেলে কিন্তু আটাটাকে অনেকক্ষণ অবধি দলে নিতে হয়, তবে আপনাদের এখানে দেখিয়ে দিলাম আটাটা কিন্তু আমি খুব কম সময়ের জন্য দলে নিয়েছি, তারপর লেচিগুলো তৈরি করে নিয়েছি। আর এটাকে ঢাকা দিয়ে এইভাবেই 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। আমি এখানে একটি টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আপনারা একটি সুতির কাপড় দিয়েও ঢাকা দিয়ে দিতে পারেন। তাতে আটাটা বেশ কিছুটা নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তখন রুটি বেলার সময় দেখবেন একদম রুটিটা পারফেক্টভাবে বেলা হচ্ছে আর একদম পাতলাভাবে বেলা হবে। এখানে বলে দিই আপনাদের যে 2.5 বাটি আটার জন্য কিন্তু এখানে আমার 1.5 কাপ পরিমাণ জল লেগেছে। দেখুন রুটিটা কিন্তু একদম পারফেক্টভাবে বেলা হয়েছে আর একদম পাতলা বেলা হয়েছে। এইভাবে রুটি বেলে নিলে রুটি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। দেখুন আমি আটা ছড়িয়ে এভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। রুটি বেলারও কিছু টিপস আছে। খুব আলতো হাতে রুটিটা বেলে নিতে হবে, তাহলে কিন্তু রুটিটা খুব সহজে এইভাবে ঘুরতে থাকবে আর দেখবেন একদম পাতলা রুটি বেলা হয়ে গিয়েছে। আর এই টিপসগুলো ফলো করলে কিন্তু দেখবেন প্রত্যেকটা রুটি একদম গোল গোল হয়ে ফুলে উঠছে আর ভীষণ নরম তুলতুলে থাকে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি আর গ্যাসের দিকে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাতেই আমি এক এক করে এখানে 4টা রুটি একসাথে সেঁকে নেব। আপনারা কিন্তু এর থেকে বেশিও সেঁকে নিতে পারেন বা এর থেকে কমও তৈরি করে নিতে পারেন। দেখুন একসাথে আমি পরপর এভাবে দিয়ে দিচ্ছি। এই সহজ কিছু টিপসগুলি ফলো করলেই দেখবেন প্রত্যেকটা রুটি একদম গোল গোল হয়ে ফুলবে আর রুটি একদম নরম তুলতুলে তৈরি হবে। এখানে রুটি সেঁকার সময় অবশ্যই মনে রাখতে হবে রুটিগুলো কিন্তু খুব বেশি সেঁকা যাবে না। এইভাবে যখন দুটো পিঠ হালকা সেঁকা হয়ে যাবে তখনই এগুলোকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে, তাহলে রুটিটা কিন্তু অনেকক্ষণ অবধি নরম থাকবে। আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু একদম গোল গোল হয়ে ফুলে উঠবে। এবার এগুলো সেঁকা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। আর রুটিটা দেখুন একদম গোল হয়ে ফুলে উঠছে, দেখে ভীষণ ভালো লাগছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা রুটি ফুলে উঠবে। রুটি নরম করার ফার্স্ট টিপস হচ্ছে ফুটন্ত গরম জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। আটাটা যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে সেটাকে 5 মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে। তারপর ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে। পাতলা না করলেও আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবেই বেলে নিতে পারেন। তারপর খুব কম পরিমাণ সেঁকে নিয়ে এইভাবে গ্যাসে আবারও সেঁকে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে একদম নরম তুলতুলে রুটি। আর দেখুন এখানে রুটিটা কতটা নরম হয়েছে, ভেতর থেকেও একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে। নরম রুটি তৈরি করার এই সহজ টিপসগুলি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।